দেশ পরিচালনার প্রয়োজনীয় রাজস্বের ধারে কাছেও এনবিআর নেই বলে মন্তব্য করে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, বাজেটে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো প্রয়োজন। তিনি জানান, কর ছাড়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় পত্রিকা শিল্পে কর্পোরেট কর কমানো সহ মূসক কমানোর আহ্বান জানান পত্রিকা মালিকরা। আর উৎসে কর কর্তন থেকে টিভি চ্যানেলকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আসছে 2026-27 অর্থ বছরকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে সংস্থাটির ধারাবাহিক প্রাক বাজেট আলোচনার প্রথম দিন। অংশ নেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ-এর প্রতিনিধিরা। অ্যাটকোর প্রতিনিধিরা বলেন, প্রতি বছর বিভিন্ন টিভি চ্যানেল থেকে কোটি কোটি টাকা উৎসে কর কর্তন করা হচ্ছে। শিল্পের স্বার্থে উৎসে কর কর্তনের ধারা থেকে টিভি চ্যানেলকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে পত্রিকার মালিকদের সংগঠন নোয়াব অগ্রিম আয়কর এবং আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানায়। সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের উপর উৎস কর 5% থেকে হ্রাস এবং আমদানিকৃত কাঁচামালের উপর অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করা জরুরি। উৎসে কর কর্তনের যে টাকাটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে রাখা হয় সেটা ফেরত দেওয়ার একটা প্রভিশন ছিল, কিন্তু কোনো টিভি চ্যানেলে এখন পর্যন্ত ফেরত পাইছে কিনা এটা আমার জানা নাই। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে টাকাটা আনে সেই টাকার উপরে 7.5% হিসাবে ট্যাক্স কাটা হয়। সেই বিষয়টি আপনি বিবেচনা করবেন। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তি করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার দাবি জানিয়েছে ইআরএফ। পাশাপাশি বেসরকারি প্রভিডেন্ট ফান্ড করমুক্ত রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। সমান করে দেন, যদি গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স ফ্রি থাকে, দেন প্রাইভেট অফিসিয়ালদের জন্য এটা ট্যাক্স ফ্রি করে দেন। এনবিআর চেয়ারম্যান কর হার না বাড়িয়ে আওতা বাড়ানোর কথা বলেন। করের হার যাতে খুব বেশি না বাড়ানো হয় এবং আমরা করের বেসটাকে যাতে আমরা এক্সপান্ড করতে পারি। বর্তমানে টি আইনধারীর সংখ্যা 1,28 লাখ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।